ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন। সঙ্গীতা কিচেনে আজকে আমি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে চিংড়ি আর নারকেলের ঝাল পিঠে। দেখুন, এখানে আমি 250 গ্রাম চিংড়ি এভাবে বেছে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের নারকেলটা যেন একটু মানে একটু দোমালা নারকেল হলে বেশি ভালো হয়। এইভাবে নারকেলটাকে আমি পুড়িয়ে নিয়েছি। এবারে আর তার সঙ্গে আর বেটে নিয়েছি, দেখুন, 1/2 চামচ জিরে, 1 চামচ কাঁচা লঙ্কা, 1/2 চামচ আদা। এবার দেখুন, এই চিংড়িটাকে আর নারকেলটাকে আমি শিলে একসঙ্গে মেখে বেটে নেব। কটা চিংড়ি আমি রেখে দেবো এখানে, গোটা কটা চিংড়ি আমি এভাবে রেখে দেবো, ওটা গোটা দেবো। আর বাকি চিংড়িটাকে আমি এইভাবে নারকেলের সঙ্গে মেখে নিয়ে শিলে বেটে নেব। এভাবে শিলে চিংড়ি আর নারকেলটাকে মেখে বেটে নেব। এই দেখুন, ঠিক এরকমভাবে নারকেলটাকে আর চিংড়িটাকে মিশিয়ে শিলপাটায় সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে। একবারে যদি মিহি না হয়, 2-3 বার বেটে মিহি করতে হবে। এই দেখুন, এটা আমার একবার বাটা হয়েছে, আর একবার বেটে নিচ্ছি। এইভাবে সব নারকেলটা বেটে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি। এই দেখুন, আমি নারকেল আর চিংড়িটাকে একসঙ্গে এইভাবে বেটে নিয়েছি। বেটে নিয়ে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, 2টো কাঁচা লঙ্কা আমি গোটা নিয়েছি, একটুখানি হলুদ, পরিমাণ মতো নুন, আর সামান্য 1/2 চামচের কম চিনি। এবার এটাকে দিয়ে আমি এভাবে মেখে নেব সুন্দর করে। এর মধ্যে আর যেটা দিতে হবে সেটা হচ্ছে একটা কেটে রাখা পেঁয়াজ, আর গোটা চিংড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। গোটাটা অপশনাল, চিংড়ি কম থাকলে নাও দিতে পারেন আপনারা। আর দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচের কম আদা বাটা, আর 1/2 চামচের কম জিরে বাটা। এবার এগুলোকে দিয়ে আবার আমি এটাকে, আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা তেল। সামান্য এর মধ্যে আরেকটু নুন আমার লাগবে মনে হচ্ছে, সামান্য একটু নুন আমি এর মধ্যে আরেকটু নুন দিয়ে দেবো। দেখুন, আমি একদম সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। এবার দেখুন, একটা পাতার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি, পাতার উল্টো পিঠটা। এভাবে পিঠেটাকে এবারে এবার এইভাবে সাজিয়ে দিতে হবে সুন্দর করে।
এবার দেখুন একটা কড়ার মধ্যে আমি নিচে একটা পাতা, দুটো পাতা আমি দিয়ে দিয়েছি। এবারে থালাটা ধরে এইভাবে আমি পাতাটাকে নামিয়ে দেবো। আর যে প্লেটটা আমার চিংড়িটা মেখেছি সেই প্লেটটা ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো, সামান্য জল দিয়ে দেবো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে খুব লো ফ্লেমে গ্যাসে বসিয়ে দেবো। এবার তো কালারটা সেইভাবে খুব লো ফ্লেমে আমি 10-15 মিনিট সিদ্ধ করে নেবো। এভাবে চাপা দিয়ে থাকলো। 15 মিনিট পরে আমি আপনাদের সামনে ফিরে আসি। দেখুন জলটা যে আমি দিয়েছিলাম সেই জলটা আমার শুকিয়ে গেছে। এবার আমি কি করব, একটা পাত্রে নামিয়ে নেব, একটা থালায় নামিয়ে নেব। দেখুন এইভাবে আমি নামিয়ে নিলাম। এবার অন্য একটা পাতা দিয়ে আমি এইভাবে চাপা দিলাম। এই পাতাটাও ধোয়া, কিন্তু এই পাতাটাও কিন্তু ধুয়ে রেখেছি। উল্টো দিক দিয়ে আমি এভাবে চাপা দিলাম। আবার কড়ার মধ্যে এরকম আর একটা থালা নিয়ে আমি উল্টে দিলাম। আর একটু দাগটা লাগানো ভালো হতো, তাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দেবো। এবার আরও উল্টে দিলাম। এবার আরও আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে 10 মিনিট আরও শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নিয়ে 10 মিনিট আবার লো ফ্লেমে এইভাবে উল্টো দিকটাকে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, উল্টো পিঠটা আমি এইভাবে আরও 15-20 মিনিট এইভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমি যে পরে তেলটা দিয়েছি দেখুন সেই তেলটা ছেড়ে দিয়েছে, অতএব বোঝা যাচ্ছে যে আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই দেখুন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এভাবে সুন্দর করে ধরে নামিয়ে নিয়েছি। দেখুন উল্টো পিঠটা কেমন দাগ দাগ হয়ে গেছে, কলা পাতায় পোড়া পোড়া দাগ হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা দেখুন কীভাবে খাবেন আপনারা। এইভাবে চাকু দিয়ে এই চামচটা ধুয়ে নিয়েছি আমি, একটা চামচ নিলাম, চামচটাকে ধুয়ে নিলাম, দিয়ে এবারে এইভাবে পিস পিস করে কাটতে হবে। 5-6 জন যেরকম বাড়িতে লোক থাকবে এইভাবে চামচের দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। কেটে নিলাম আমি। দেখুন 1 2 3 4 5 6টা টুকরো হলো। এবার আমি এভাবে চামচে করে এভাবে একটা টুকরো তুলে নেব ভাতের সঙ্গে। তুলে নিয়ে এবার একটু লেবু দিলাম, লেবু দিলে বেশি ভালো লাগে। দিয়ে ভাত দিয়ে এভাবে এটাকে মাখতে হবে। মেখে মাখলেই দেখবেন ভাতটা খান হলুদ হয়ে যাবে। দেখুন এবার এটাকে খেতে হবে। কেউ যদি একটু পরিশ্রম করে কেউ যদি একটু পরিশ্রম করে এইভাবে মেখে খায়, এই চিংড়িগুলো আমরা 2 গোটা চিংড়ি দিয়েছি, 2-1টা পাতে নিয়ে নিলাম, এবার খাবো।
কী অসাধারণ খেতে লাগছে কি বলবো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে পাশে থাকা বেল আইকন টিপে দেবেন। ধন্যবাদ।